সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ অপরাহ্ন। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাক্য টপিক নিয়ে পড়বো। ঠিক আছে, বাক্য শিরোনামটা পড়বো আমরা। এটা বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তোমাদের প্রথমত সহজ মনে হতে পারে, কিন্তু বিস্তারিত আলোচনা করবো আমরা। এখানে প্রথম আমরা যেটা পড়বো যে বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে, তাহলে কি লেখা আছে বোর্ডে? একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন তাকে কি বলা হবে? বাক্য বলা। এখানে কয়েকটা শব্দ আছে যেগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো ভাবতে হবে যে একাধিক শব্দ কি থাকবে? একাধিক শব্দ কোথায় বসবে? পাশাপাশি। বক্তা মানে কি? স্পিকার। স্পিকার কে? তুমি, আমি, সে, আমরাই তো বক্তা, তাই না? তাহলে আমাদের মনের ভাবটা প্রকাশ করবে, পাশাপাশি বসবে শব্দগুলো, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে কি বলা হবে? বাক্য বলা। যেমন ধরো যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি। কোন শ্রেণীতে পড়ি? সপ্তম শ্রেণী। এখানে এইটা একটা বাক্য, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তারপরে দ্বিতীয় বাক্য একটা লিখছি আমি, দেখো, সেটা হলো যে আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। এখানে আমিটা কি? কর্তা। আমিটা কি? কর্তা। আর যাওয়াটা কি? কাজ। ইংরেজিতে কি বলা হয়? ভার্ব। তাহলে কি আছে? কর্তা আছে, ভার্ব আছে, কর্ম আছে। তিনটা মিলে এটা সম্পূর্ণরূপে কি হয়ে গেল? এটা একটা বাক্য হয়ে গেল। আবার যদি আরেক সেন্সে বলি যে আমি অংশটা কি? আমিটা কি? এখানে আমিটা উদ্দেশ্য। আমিটা কি? উদ্দেশ্য। আর উদ্দেশ্য বাদে বাক্যে যা কিছু থাকে সবগুলা কি? বিধেয়। সবগুলা কি? বিধেয়। তাহলে এখানে বিধেয় কোনটা হবে? বিধেয় হবে স্কুলে যাই। স্কুলে যাইটা কি? বিধেয়। আর আমিটা কি? উদ্দেশ্য। স্কুলে যাইটা বিধেয়, আর আমিটা উদ্দেশ্য। এখন দেখো, যে কেউ এসে বললো আর সে বাক্য হয়ে গেল, ব্যাপারটা কি এমন? এত সহজ বাক্য হওয়া বা উড়ে এসে জুড়ে বসার মতো ব্যাপার নয় এটা। তোমরা যখন স্কুলে ভর্তি হয়েছো, তোমাদের একটা কি যোগ্যতা লাগছে? ক্লাস 6 পাস করে 7-এ গেছো, 7 পাস করলে 8। আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে আমি এই ব্যাপারে কিছু পড়াশোনা করে আসছি, জন্য এখানে পড়াচ্ছি, তাই না? তো বাক্য হওয়ার জন্য কি লাগবে? তিনটা কি লাগবে? বৈশিষ্ট্য লাগবে। তিনটা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, মানে অতি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সেটা কি? প্রথমটা আকাঙ্ক্ষা, তারপরে আসক্তি, আসক্তি না আসক্তি, তারপরে যোগ্যতা, তারপর কি? যোগ্যতা। আমি বলবো যে এই তিনটাই যোগ্যতা। তিনটাই কি? যোগ্যতা। কি হওয়ার জন্য? বাক্য হওয়ার জন্য। প্রথম অংশটা আমরা বোঝার চেষ্টা করবো। সেটা হলো যে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি বলতো? আকাঙ্ক্ষা কোন জিনিসের প্রতি কি? আকর্ষণ। কোনো কিছু জানার আকর্ষণটা কি বলা হয়? আকাঙ্ক্ষা। যেমন দেখো, আকাঙ্ক্ষা কিভাবে তৈরি হবে বাক্যে, সেটা দেখো যে আমি ধরো একজন বললো যে আমি ভাত খেয়ে, বলে সে চুপ হয়ে আছে, আর কিছু বলনি। তাহলে তোমরা বুঝতেছো না যে এরপরে কিছু একটা হবে? মানে এটা কি সেন্টেন্সটা সম্পূর্ণ হলো? বাক্য সম্পূর্ণ হলো? হলো না। তাহলে এখানে কি, মানে একটা খাপছাড়া ভাব থেকে গেল, আকাঙ্ক্ষাটা থেকে গেল। এটাই আকাঙ্ক্ষা। আমি ভাত খেয়ে কিছু একটা কাজ করবো, বুঝা যাচ্ছে, কিছু একটা কাজ করবো। হয়তো আমি ভাত খেয়ে কি করবো? স্কুলে যাব। স্কুলে যাব। এখন কি বাক্যটা সম্পূর্ণ হলো না? আচ্ছা, এটাই আকাঙ্ক্ষা। আসক্তিটা দেখো, আসক্তিটা হচ্ছে যে বাক্যটা কি থাকবে? গোছানো থাকবে। বাক্য কি থাকবে? গোছানো থাকবে। গোছানো থাকবে। যেমন ধরো এইটা দিয়ে উদাহরণ দেই, আমি ভাত খেয়ে স্কুলে যাব। এটা একটু অগোছালো করি, তো যে কোনো ভাবে করা যাবে, তাই না? অগোছালোটা যে কোনো ভাবে করা যাবে। ধরো আমি বললাম যে হ্যাঁ, ভাত স্কুলে আমি খেয়ে যাব। এটা কেমন লাগতেছে? হাস্যকর না? ভাত আমি স্কুলে খেয়ে যাব, কিছু হলো? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা ক্রম আছে, সিকোয়েন্স আছে, কিন্তু সেটা কি হয়েছে? অ্যারেঞ্জের মানে উল্টোপাল্টা হয়ে গেছে। এটা কি করবো আমরা? একটা সাজায় নেব। সেটা হলো কি, আমি ভাত খেয়ে স্কুলে যাব। তাহলে এটা সাজালে কি হবে? উত্তরটা দেখা আছে, আমি ভাত খেয়ে স্কুলে যাব। এই যে প্রতিটা গোছানোর যে ব্যাপারটা, এই গোছানোটাকে কি বলা হয়? গোছানোকে কি বলে? তাহলে কয়টা বৈশিষ্ট্য পড়া হলো? 2টা। এরপরে আমরা পড়বো যোগ্যতা। কি পড়বো? যোগ্যতা। যোগ্যতা যে বাক্যগুলা হয়, ওগুলাও এক ধরনের বাক্য তৈরি হয়, কিন্তু সেগুলা বাক্য হওয়ার যোগ্যতা ওদের মধ্যে নাই।
মানে অর্থ যদি চিন্তা করো তাহলে মনে হবে যে হাস্যকর একটা ব্যাপার, এটা হবে না। যেমন কেমন দেখো, হাতিটি উঠছে, হাস্যকর না? হাতি উঠতে পারে, কিন্তু যদি বলি চিলটি উঠছে তাহলে কি হবে? চিলটি উঠছে। হালকা পাতলা পাখি, তার যোগ্যতা আছে, ওনার হাতির যোগ্যতা আছে, হাতির যোগ্যতা আছে। তাহলে যে বাক্যটা বাক্য আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা বাক্য, কিন্তু এটা বাক্য নয়। কি কারণে নয়? যেটা অর্থ পরিণত করলে সেটা কোয়ালিটিটা থাকবে না, বাক্য তৈরির যে ধাঁচটা সেটা আর থাকবে না। হাতির কি যোগ্যতা আছে আকাশে ওড়ার? নাই, তার দেহের কারণে বা আকৃতির কারণে নেই। কিন্তু একটা চিল, একটা পাখি, সেটা কি আছে? ওড়ার যোগ্যতা আছে। তাহলে কি বোঝা গেল যে বাক্য তৈরির তিনটা ধাপ কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আর বাক্য কাকে বলে? উদাহরণ। আমরা বাক্য অংশে বাক্য কত প্রকার এটা নিয়ে পড়বো, ঠিক আছে? বাক্য প্রধানত কত প্রকার? এটা হচ্ছে গঠনগত ভাবে। গঠনগত ভাবে বাক্য কত প্রকার? তিন প্রকার। সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আর কি যৌগিক বাক্য। তোমাদের এই অংশটা বোঝার জন্য ইংরেজি গ্রামার যারা ভালো বুঝবে তাদের জন্য বোঝাটা আরো সুবিধা। ইংরেজিতে কি পড়া হয়? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পলের বাংলা কি? সরল। কমপ্লেক্সের বাংলা জটিল অথবা মিশ্র, দুটাই বলা হয়, জটিল অথবা মিশ্র। কম্পাউন্ডের বাংলা যৌগিক। তাহলে সিম্পল হলে আমরা কি পড়তাম? যেটাতে বাই, উইদাউট ইত্যাদি থাকে, কিন্তু সহজ একটা বাক্য, কোনো পেশ নাই, তাই না? কোনো পেশ নাই। আর জটিল বাক্যে কি থাকে? ইফ, সিন্স, হোয়েন, দো। কি থাকে? ইফ, সিন্স, হোয়েন, দো। তাহলে এগুলা বাংলা করলে কি হবে? যদি, যখন, তখন, কে, কি, কেন। এক কথা এগুলা কি? মার্কার। এগুলা দেখলে আমরা কি বুঝবো যে বাক্যটা কি? জটিল বাক্য। বাক্যটা কি হবে? জটিল বাক্য। মার্কার এগুলা, এগুলা দেখলে চিনতে হবে। তাহলে জটিল বা মিশ্রতে কি থাকবে? যদি থাকবে, যখন থাকবে, তখন থাকবে, কে, কি, কেন থাকবে। তারপরে যে, সে থাকতে পারে। কি থাকতে পারে? যে, ডট ডট, সে। এগুলা থাকলে কি হবে? জটিল বাক্য। তাহলে সরল বাক্য নিয়ে একটু পড়ি আমরা। সরল বাক্য উদাহরণ কি দেওয়া আছে? তিনি রাতে ঢাকা যাবেন। কি লেখা আছে? তিনি রাতে ঢাকা যাবেন। এখানে তিনিটা কি? উদ্দেশ্য। তিনিটা কি? উদ্দেশ্য। উদ্দেশ্যবাদের বাক্যে যে অংশটা থাকে সেটা কি বলা হয়? বিধেয় বলে। সেটা কি বলে? বিধেয় বলে। তাহলে রাতে ঢাকা যাবেন, এই পুরো অংশটা কি? বিধেয়। আর শুধু তিনি অংশটা কি? সাবজেক্ট, মানে উদ্দেশ্য। আর এটা কি? বিধেয়। তাহলে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্যে কি থাকবে? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। এরপরে আসো জটিল বাক্য। এখানে একটি স্বাধীন বাক্য কি থাকবে? একটি স্বাধীন বাক্য। একাধিক পরাধীন বা আশ্রিত বাক্য। একটি স্বাধীন বাক্য আর কি থাকবে? একাধিক পরাধীন বা আশ্রিত বাক্য। বৃষ্টির সাথে কার সম্পর্ক আছে? ছাতার সম্পর্ক আছে। কার আছে? ছাতার। তাহলে যদি আজ বৃষ্টি হয় তবে আমি ছাতা নিব, তাই না? যদি আজ বৃষ্টি হয় তাহলে আমি কি করবো? ছাতা নিব। বৃষ্টি না হলে নিব না। এটা কি? একটা শর্ত বোঝা যাচ্ছে, একটা কন্ডিশন বোঝা যাচ্ছে। এখানে কি আছে? যদি আছে। এটা কি মার্কারের মধ্যে পড়ে? জটিল বা মিশ্র। এই বাক্যটা কি? জটিল বা মিশ্র। যৌগিক বাক্য, যে বাক্য একাধিক স্বাধীন বাক্য কি দ্বারা যুক্ত থাকবে? সংযোজক দ্বারা, কানেক্টর, সংযোজক দ্বারা যুক্ত থাকবে। মানে এখানে একাধিক স্বাধীন বাক্য, প্রতিটা বাক্য আলাদা আলাদা বাক্য হবে, কিন্তু সেখানে কি হবে? সংযোজক। তিনি স্কুলে যাবেন কিন্তু আজ কি করবেন? ক্লাস নেবেন না। হয়তো তার বাড়িতে কোনো সমস্যা, স্কুলে গিয়ে কি করবে? ছুটি নিয়ে চলে আসবে। তাহলে তিনি স্কুলে যাবেন কিন্তু কি করবেন না? আজ ক্লাস নেবেন না। এখানে দেখো সংযোজক কি? কিন্তু। সংযোজক কি? কিন্তু। এখানে স্বাধীন বাক্য কি আছে? দেখো, তিনি স্কুলে যাবেন, এটা স্বাধীন বাক্য না? এটা কি? স্বাধীন বাক্য। কিন্তু পরে কি আছে? আজ ক্লাস নেবেন না। এটা কি বাক্য? এটাও স্বাধীন না, এটাও স্বাধীন। সংযোজক তো কিন্তু। এই যে কিন্তুটা কি? সংযোজক। এখানে দেখো কি কি দেওয়া আছে? এবং, আর, অথবা, আগে, কিন্তু। এবং, আর, অথবা, আর, কিন্তু। সাধারণত এগুলো থাকে, এগুলা কি? সংযোজক, মানে কানেক্টর। দুটার মধ্যে সেতু স্থাপন করে। যে দুইটা রাস্তার মধ্যে কি থাকে? একটা ব্রিজ থাকে, সেই ব্রিজটাতে পার হয় আরেক রাস্তায় যাওয়া যায়, এটা সংযোজক। ঠিক সেরকম ব্রিজ, এটা সংযোজক। তাহলে তিনি স্কুলে যাবেন কিন্তু আজ ক্লাস নেবেন না। দুটা অংশ, কিন্তুর আগে এবং পরে দুইটা কি? স্বাধীন বাক্য। কিন্তু দ্বারা যোগ হয়ে এটা কি বাক্য হয়ে গেছে? যৌগিক বাক্য হয়েছে।